নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রোনেশন। আজকে আমরা কথা বলবো কুম্ভ রাশির মানুষজনেদের পুরো মে মাসটা কীরকম কাটবে। তাহলে আমরা প্রথমেই জেনে নিই প্ল্যানেটরা কোথায় অবস্থান করছে। ফার্স্ট হাউসের ওপর শনি তার নিজের সাইনের ওপর বসে আছে, সে খুব স্ট্রংলি এবং খুব কমফোর্টেবল অবস্থায়, ভালো অবস্থায় ফার্স্ট হাউসে অবস্থান করছে। 2 নম্বর ঘরের ওপর রাহু আছে, তার সাথে আছে মঙ্গল। যখনই রাহু আর মঙ্গল একসাথে অবস্থান করে সেটা কিন্তু আঙ্গারক যোগ তৈরি করে 2 নম্বর ঘরের ওপর বসে আছে। এবং এই 2 নম্বর ঘরেতেই বুধ অবস্থান করছে। বুধ যদিও 11ই মে পর্যন্ত সেখানে অবস্থান করবে, তারপরে সে তার স্থান পরিবর্তন করে 2 নম্বর ঘর থেকে 3 নম্বর ঘরে চলে আসবে। এবার 3 নম্বর ঘরের ওপর সূর্য তার নিজের উচ্চ সাইনে অবস্থান করছে, সে 14ই মে পর্যন্ত এখানে থাকবে, তারপর সে তার স্থান পরিবর্তন করে 3 নম্বর ঘর থেকে 4 নম্বর ঘরে চলে আসবে। 3 নম্বর ঘরের ওপর সূর্যের সাথে শুক্র অবস্থান করছে। 4 নম্বর ঘরেতে জুপিটার নিজে পুরো মাস জুড়ে সেখানে অবস্থান করবে এবং 8 নম্বর ঘরের ওপর কেতু অবস্থান করছে। এই হলো প্ল্যানেটের কন্ডিশন। তাহলে আমরা প্রথমেই জেনে নিই হেলথের জায়গাটা পুরো মাস জুড়ে কীরকম থাকবে। দেখুন, হেলথের জায়গাটা আমরা দেখি 6 নম্বর ঘর থেকে, তার সাথে সাথে ফার্স্ট হাউসের যে লর্ড সেও সমানভাবে ইম্পর্টেন্ট হয় হেলথের জন্য। এবার 6 নম্বর ঘরের ওপর কোনো রকম কোনো ম্যালেফিক প্ল্যানেটের ট্রানজিট চলছে না এবং ফার্স্ট হাউসের লর্ড শনি নিজে তার নিজের সাইনে নিজের ঘরেতে ফার্স্ট হাউসে অবস্থান করছে। তাহলে খুব স্বাভাবিক হেলথের জায়গাটা পুরো মাস জুড়ে ভালো থাকবে। এবার চলে আসি এডুকেশনের জায়গাটা। যে সমস্ত স্টুডেন্টরা কোনো রকম এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, সেটা বোর্ড এক্সামিনই হোক বা কলেজের কোনো পরীক্ষা হোক বা হায়ার স্টাডির জন্য রিলেটেড কোনো পরীক্ষা হোক বা চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ, সেই সমস্ত স্টুডেন্টদের জন্য 5 নম্বর ঘরটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই 5 নম্বর ঘর থেকেই আমরা এডুকেশনের জায়গাটা দেখি। 5 নম্বর ঘরের ওপর কোনো ম্যালেফিক প্ল্যানেটের ট্রানজিট চলছে না, কিন্তু 5 নম্বর ঘরের যে লর্ড সেটা হলো মার্কারি কিন্তু 11ই মে পর্যন্ত সেকেন্ড হাউসে অবস্থান করছে। সেখানেই কিন্তু আঙ্গারক যোগ তৈরি করে রাহু এবং মঙ্গল বসে আছে। তাহলে খুব স্বাভাবিক এই 11ই মে পর্যন্ত কিন্তু এডুকেশনের জায়গাটাতে একটু ডিস্টারবেন্স, অসুবিধা থাকবে। তারপরে যখনই মার্কারি সেখান থেকে 2 নম্বর ঘর থেকে তার পজিশন চেঞ্জ করে 3 নম্বর ঘরে চলে আসবে, মাসের বাকি যে সময়টা 11ই মের পর থেকে কিন্তু এডুকেশনের জায়গাটা অনেকটা বেটার হবে, অনেকটা ভালো হবে। এবার চলে আসি যারা কোনো প্রেমের সম্পর্কের মধ্যে আছো তাদের সম্পর্কের জায়গাটা কীরকম যাবে। দেখো, এই প্রেমের সম্পর্কটাও আমরা দেখি 5 নম্বর ঘর থেকে। আমি ঠিক যেমন আগেই বললাম 5 নম্বর ঘরের ওপর কোনো ম্যালেফিক প্ল্যানেটের ট্রানজিট চলছে না, কিন্তু 5 নম্বর ঘরের লর্ড 11ই মে একটা খারাপ পজিশনে বা বলতে পারো দুটো ম্যালেফিক প্ল্যানেট দ্বারা অ্যাফ্লিক্টেড হয়ে সেকেন্ড হাউসে বসে আছে। তাই 11ই মে পর্যন্ত কিন্তু নিজেদের মধ্যে সম্পর্কের জায়গাটা, বন্ডিংয়ের জায়গাটা একটু প্রবলেম তৈরি হওয়া, একে অপরের সাথে একটু হিটেড আর্গুমেন্ট হয়ে যাওয়া, ঝগড়াঝাটি অশান্তির মধ্যে থাকা, এই প্রবলেমটা কিন্তু 11ই মে পর্যন্ত তোমাদের ফেস করতে হবে। তারপরে কিন্তু সম্পর্কের জায়গাটা অনেকটা বেটার হবে, বলতে পারো নিজেদের বন্ডিংয়ের জায়গাটা, একে অপরকে বোঝার জায়গাটা 11ই মের পর থেকে বাকি পুরো মাস সেই জায়গাটা অনেকটা বেটার হবে বা ভালো হবে। এবার চলে আসি ম্যারিড লাইফের জায়গাটা আমরা দেখি 7 নম্বর ঘর থেকে। আর 7 নম্বর ঘরের ওপর কোনো ম্যালেফিক প্ল্যানেটের ট্রানজিট চলছে না এবং 7 নম্বর ঘরের যে লর্ড সেটা হলো সূর্য 3 নম্বর ঘরে নিজের উচ্চ সাইনে অবস্থান করছে, নিজের বেস্ট কন্ডিশনে সে বসে আছে এবং 14ই মে সেখানে পর্যন্ত থাকবে। 14ই মের পর সে যখন আবার স্থান পরিবর্তন করবে, যখন সে 3 নম্বর ঘর থেকে 4 নম্বর ঘরে আসবে, তখনও সে জুপিটারের মতো বেনিফিক প্ল্যানেটের সাথে থাকছে। তাহলে পুরো মাস জুড়ে কিন্তু 7 নম্বর ঘরের যে লর্ড সূর্য তার অবস্থান খুব ভালো, খুব স্বাভাবিক। তাহলে ম্যারিড লাইফের জায়গাটা পুরো মাস জুড়ে খুব ভালো থাকবে। এবার চলে আসছি প্রফেশনের জায়গাটা। দেখো, প্রফেশনের জায়গাটা আমরা দেখি 10 নম্বর ঘর থেকে। 10 নম্বর ঘরের ওপর তো কোনো ম্যালেফিক প্ল্যানেটের ট্রানজিট নেই, কিন্তু 10 নম্বর ঘরের যে লর্ড সেটা হচ্ছে মঙ্গল কিন্তু সেকেন্ড হাউসের ওপর রাহুর সাথে আঙ্গারক যোগ তৈরি করে বসে আছে। এটা কিন্তু একটা নেগেটিভ এফেক্ট বা নেগেটিভ যোগ তৈরি করে সেখানে বসে আছে। তাই যতক্ষণ এই যোগটা থাকবে প্রফেশনের জায়গাতে কিন্তু সমস্যা হবে, বা বলতে পারো অফিসে অত্যধিক প্রেশার বা বসের
সাথে কোনো না কোনো একটা কারণে সেখানটাকে বোঝার জায়গাটাতে অসুবিধা হওয়া, বা মানে হয় না যে কোনো একটা কাজের জন্য তুমি প্রচণ্ড বেশি এফোর্ট দিলে কিন্তু সেই কাজটা বা সেই জায়গাটা তোমার হলো না, বা কোনো কিছু অফিস রিলেটেড কাজ রিলেটেড জায়গাটা এই মাস জুড়ে কিন্তু তোমাদের খুব একটা ভালো চলবে না, বা সেখানে কোনো রকম কোনো পলিটিক্সের মধ্যে জড়িয়ে পড়া। তাই এই মাসটা কিন্তু নিজেদের কর্মক্ষেত্রে কাজের জায়গাতে কিন্তু নিজেরা সাবধান থাকবে, সতর্ক থাকবে। এবার চলে আসি বিজনেসের জায়গাটা। দেখো বিজনেসের জায়গাটা আমরা দেখি 7 নম্বর ঘর থেকে। আমি ঠিক যেমন আগেই বলেছি 7 নম্বর ঘরের ওপর কোনো রকম কোনো ম্যালেফিক প্ল্যানেটের ট্রানজিট নেই, এবং 7 নম্বর ঘরের যে লর্ড সূর্য পুরো মাস জুড়ে খুব ভালো কন্ডিশনে অবস্থান করছে, তাহলে বিজনেসের জায়গাটা পুরো মাস জুড়ে ভালো চলবে। এবার এটা একটা ওভারঅল আলোচনা। প্রত্যেকটা মানুষের হরোস্কোপের চার্ট আলাদা আলাদা, সেখানে গ্রহ নক্ষত্রের অবস্থান আলাদা, দশা মহাদশ আলাদা চলছে, তাই প্রত্যেকটা মানুষের ওপর এর এফেক্ট বা এর রেজাল্ট আলাদা আলাদা হবে। এটা একটা ওভারঅল আলোচনা। আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো।